আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দীর্ঘদিন পর আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই না বা করার মতো কোনো মানসিকতাও নাই। সেটা বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায় কেন কথা বলতে চাই না বা কথা বলার আগ্রহ নাই। একটা কথা আমরা সব সময় জানি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন আমরা সবসময় শুনতে পাই যে দেশ ভারত হয়ে গেল, দেশে ভারতীয় আধিপত্যবাদ বেড়ে যাচ্ছে বা যে কোনো সময় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। আবার যখন আওয়ামী লীগ বাদে অন্য যে কোনো সরকার, বিএনপি, জামাত বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা গোষ্ঠী প্রচারণা চালায় যে দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে বা পাকিস্তান হয়ে গেছে, পূর্ব পাকিস্তান ইত্যাদি ইত্যাদি। এখন আমার কাছে প্রশ্ন জাগলো মনের মধ্যে, আসলেই কি তাই হয়? এই বক্তব্য দুটির সত্যতা কতটুকু সেটা নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দুইটা স্লোগান খুব বেশি প্রচারিত, দিল্লি না ঢাকা। আবার যারা আওয়ামী লীগ তারা এই স্লোগান দেয় পিন্ডি না ঢাকা। আসলে আমরা স্বাধীনতার 54 বছরে, বাংলাদেশের স্বাধীনতার 54-55 বছরে আমরা আমাদের দেখার বিষয় আসলে বাংলাদেশপন্থী সরকার কখনো ছিল কি না। বাস্তবতা হচ্ছে এই যে 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলার এই অঞ্চল এই 200 বছর বা 250 বছরের ভিতরে কখনোই তারা তাদের নিজস্ব শাসনকর্তা পায় নাই। আমরা যখন ব্রিটিশ থেকে দেশ ভাগের মাধ্যমে পাকিস্তান নামক রাষ্ট্রে পরিণত হইলাম, তখন আমাদের শাসক গোষ্ঠী ছিল পাকিস্তানিরা। তারও আগে 200 বছর আমাদেরকে ব্রিটিশরা শাসন শোষণ অত্যাচার করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে যারা শাসন করেছে, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কিংবা কেউ আমেরিকাপন্থী। অর্থাৎ কেউ দিল্লির দাবিদারি করেছে, কেউ ওয়াশিংটনের দাবিদারি করেছে, কিংবা কেউ পিন্ডি দাবিদারি করেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণের জন্য শাসনকর্তা বা শাসক গোষ্ঠী কখনোই ছিল না। এবং এটা আপনি আমার সাথে শতভাগ একমত হইবেন। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো শাসক বা শাসনকর্তা ছিল তারা সবাই বিদেশি প্রভুর ইঙ্গিতে দেশ পরিচালনা করেছে, যার কারণে তারা কখনোই পুরোপুরি স্বতন্ত্র বা স্বাধীন শাসক ছিল না বলে আমি মনে করি। এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেই শাসক গোষ্ঠী আসুক না কেন, তারা বরাবরের মতো নিষ্পেষিত এবং নিপীড়নের শিকার হয়েছে। বর্তমানেও তাই হচ্ছে। 5ই আগস্টের জুলাই বিপ্লবের পর আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে আমাদের যা স্বপ্ন ছিল, স্বপ্নই রয়ে গেল। বাস্তবতা যেই লাউ সেই কদু। বিগত 1 বছরে বাংলাদেশে যা পরিবর্তন হয়ে গেছে, বিগত 1 বছরে বাংলাদেশে পরিবর্তন বলতে এইটুকুই যে আগে যেই দল শাসন শোষণ করেছিল, আগে যেই দল দেশের জনগণের অর্থ বা সম্পদ লুটপাট করেছিল, তারা এখন দৌড়ের উপর আছে। এবং যারা 17 বছর লুটপাট করতে পারেনি বা যারা দৌড়ের উপর ছিল, এখন তারা লুটপাট করতেছে। জনগণ বা জনসাধারণের ভাগ্যে আগে যা ছিল এখনও তাই। এবং এই সরকারের সাফল্য বলতে আমি কিছুই দেখি না। অনেকে আবার বলতেই পারেন, তুই কি আবার পোল্ট্রি নিয়ে নিলি নাকি? আমার কাছে প্রথমে হচ্ছে দেশ, সবার আগে বাংলাদেশ। এই সরকারের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেরুদণ্ডহীন সরকার। যেই সরকার 1 বছরের বেশি সময় যাবৎ ক্ষমতায় থাকার পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে না, তাকে আর যাই হোক কোনো অবস্থাতেই সফল সরকার বলা যায় না। আমি বাংলাদেশের কোনো প্রকার রাজনীতি কিংবা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করলাম, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ কখনোই তাদের নিজেদের শাসক পায় নাই। যারাই ক্ষমতায় এসেছে তারাই কোনো না কোনো রাষ্ট্রের তাবেদারি করে দেশ শাসন করেছে।
একটা কথা আমি আজকে স্পষ্ট করে বলতে চাই যে আজও বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের রাজনীতি। এই কথাটা চিরন্তন সত্য। এবং যতদিন না বাংলাদেশ তাদের জনগণের শাসক, নিজেদের শাসক না পাবে, ততদিন যেই ক্ষমতায় বসুক না কেন এই দেশের জনগণ কখনোই প্রকৃত মুক্তি কিংবা প্রকৃত স্বাধীনতা পাবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।